শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশ অধ্যায়। এরই মধ্যে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্যাংশন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলের নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সরকারের নানা পর্যায়ের শুনানি ও সিনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস। এই মিল একসময় কাজ করতেন ঢাকার মার্কিন দূতাবাসেও। আসা যাক বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে। 2022 সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার হাস। দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মে রুটিন কাজ করে গেছেন তিনি। তবে 2022 সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় দেশের আভ্যন্তরীণ নানা বিষয়ে নাক গলাতে। 2022 সালের 14 ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করতে তেজগাঁওয়ের শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে যান তিনি। ওই বাড়িতে রাষ্ট্রদূতকে ঘিরে ধরে স্মারকলিপি হাতে তুলে দেওয়ার চেষ্টা করে মায়ের কান্না নামের আরেকটি সংগঠনের কর্মীরা, যাদের স্বজনরা 1977 সালে সামরিক বাহিনীর কথিত বিদ্রোহ দমনের নামে বিচারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তখন তড়িঘড়ি করে পিটার হাস সেখান থেকে চলে আসেন। এ ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানা যায়, ঢাকায় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা 14 ডিসেম্বর একটি বৈঠক দ্রুত শেষ করেছেন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে। আমরা আমাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছি। পিটার হাসও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করে নিরাপত্তা উদ্বেগের কথা জানান। 15 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে হওয়া অপ্রীতিকর ঘটনাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার সুযোগ নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটারও কোনো আশঙ্কা নেই। এর পরের বছর অর্থাৎ 2023 সাল পুরোটাই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাওয়া খাওয়া ভুলে দৌড়ঝাঁপ শুরু করেন পিটার হাস। বেশিরভাগ সময় বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কখনো গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন। এমনকি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াত ইসলামের সঙ্গেও মিলিত হন পিটার হাস। এছাড়াও সরকারি দল আওয়ামী লীগের সঙ্গেও দেখা করে নানা বিষয়ে কথা বলেন তিনি। সব মিলিয়ে কূটনৈতিক নয়, বরং অনেকটাই রাজনৈতিক কর্মীর মতো ছিল তার আচরণ। এ সময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে ডোনাল্ড লু ও পিটার হাস চিঠি দিলেও তাতে সাড়া দেয়নি কোনো দলই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল বছরের 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায়, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিকাশের অন্তরায় হবেন যারা, তারাই পড়বেন ভিসা নীতির আওতায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে পিটার হাস মন্তব্য করেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন ভিসা নীতির আওতায়। পরে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে পিটারের দাবির সত্যতা পাওয়া যায়নি। এভাবে সময় গড়াতে গড়াতে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আলোচিত দিন 28শে অক্টোবর। ওই দিন ঢাকায় বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ সকাল দিয়ে শুরু হলেও বেলা গড়িয়ে শেষ হয় চরম সহিংসতার মধ্য দিয়ে। আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ব্যাপক মারধর, এক পুলিশ সদস্য হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ নজিরবিহীন তাণ্ডব দেখে ঢাকা। এই ঘটনায় কার্যত নিষ্ক্রিয় হয়ে যান পিটার হাস। এ সময় শ্রীলঙ্কা হয়ে নিজ দেশ সফরের পর আর বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই গণতন্ত্র ও মানবাধিকারের ধোঁয়া তুলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বুলি আওড়াচ্ছিল। বিএনপি কিংবা তার সমমনাদের মতো নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের কথা মুখে না বললেও নিজেদের পছন্দ মতো সুশীলদের নিয়ে একটি সরকার গঠনের পায়তারা ছিল তাদের, এমন মত বিশ্লেষকদের। আর এই কাজে 2007 সালে পিটার হাসের পূর্বসূরি প্যাস্টেনিয়া বিউটেনিস সফল হয়েছিলেন। গণতন্ত্রের বুলি আউড়ে এনেছিলেন সেনা সমর্থিত অনির্বাচিত সরকার, প্রকাশ্যে যার পরিচালনায় ছিলেন মার্কিনপন্থী সুশীলরা। অনেক বিশ্লেষকের মতে পিটার হাসও তেমন অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন তার দেশ থেকে, আর লক্ষ্যে সিজিএস এর মতো মার্কিনভোগী কিছু এনজিও ও সুশীলদের দিয়ে চেষ্টাও করেছিলেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দৃঢ়তায় সফল হয়নি পিটার হাসের সেই মিশন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।